বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। তো কেনাকাটা করতো ওরা, এখন ঠান্ডার সিজন আছে, লোকই নেই, সকল দিয়ে আমরা বসে রই। আমরা 20% নেই ব্যবসা করে আমরা কতদিন চলতে পারবো? সব দিকে 80% আমরা লস করছি। এই সরকারকে, দুই সরকারকে আমরা অনুরোধ করছি, হচ্ছেই না, সারাদিন বসে বসে বসে। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশিদের এখন বিছানা দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত। পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত। কেনাকাটা, চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল। এখন তারা হতাশাগ্রস্ত। খোদ ভারতের গণমাধ্যমগুলোতেই উঠে আসছে এমন তথ্যসমূহ। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। এক ব্যবসায়ী বলেন, আমাদের কাস্টমার একদম কমে গিয়েছে। আমরা মূলত বাংলাদেশি কাস্টমারদের উপর নির্ভরশীল। হাসপাতালগুলো ফাঁকা, বেকার বসে আছে ডাক্তাররা। হাসপাতালের কর্তৃপক্ষরা বলছেন, এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে। ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে ফেলেছে। সবচেয়ে ক্ষতির মুখে আছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনা চলে যাওয়ার পর থেকে মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছে, তাতে মোদী সরকার নিজেই বিপদে পড়েছে। কলকাতার এই দুর্দশার পর ভারত বুঝতে পারছে, ডক্টর ইউনূসের সাথে লড়তে হলে তাদেরই ক্ষতি হবে। তাই ভারত বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। ভারতের কূটনীতি যে বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে তা প্রমাণিত। ভারত বয়কটের যে পরিকল্পনা, তাতে কুপকাত হয়েছে মোদী সরকার। ব্যবসায়ী ও কৃষকরা এসবের জন্য মোদী সরকার ও সাংবাদিক ময়ূখ রঞ্জুকে দায়ী করছে। বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা। তাই মোদী সরকারের পতন ও ময়ূখের শাস্তি দাবি করছেন তারা। ময়ূখের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশের সাথে শত্রুতা করে ভারত নিজের পায়ে নিজেই কোরআন মারবে বলছেন খোদ ভারতের জনগণ। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।